কিশোরগঞ্জের মিঠামইনে কৃষক জজ মিয়ার মৃত্যুকে কেন্দ্র করে রহস্যের সৃষ্টি হয়েছে। জজ মিয়ার পরিবারের দাবি, দুপক্ষের ঝগড়া থামাতে গিয়ে আঘাতে মারা যান তিনি। তবে পুলিশ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। ঘটনার পর এলাকায় বেশ কয়েকটি বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঈদের আগের দিন বিকেলে হেমন্তগঞ্জ বাজারে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনার সময় স্থানীয় মসজিদের মুসল্লি জজ মিয়া অসুস্থ হয়ে যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জজ মিয়াকে মৃত ঘোষণা করেন। এই রাস্তার মধ্যে চেয়ারম্যানে কয়েকজন নাই, ভাই আমার শুরু চেয়ারম্যান হলো আমার শুরু। আমি ভাই আমি যাই মসজিদ বিস্তার করি গা, ও যাও তোমরা। এই মুহূর্তে আমি সামনে যাইতেছি, জজ নেবে আমার সামনে সামনে কলার টুমার কিন্তু দেন আমার সামনে এলা পাঁচছাই তুলেছে। পাঁচছানির মধ্যে আমার সামনে দেখাইলা, পাঁচছানির মধ্যে কলার টুমটার মধ্যে লাগিয়েছে গেলে ফাউডা, এলা পাঁচছানির মধ্যে লাগার পর পড়ে গেছে গা। এলা ছেলে আজ গোয়ালি তোর বাবু দিয়ে পড়ে গেছে কেন জল তাড়াতাড়ি এই আজ সাধারণ তুমি পানি আনতে আনতে আমি নিজে ধরা সাধারণ করে পানি আনছে, এলা ছেলে ধরা। প্রশাসন দুজন ওই সে আমাদের দাঁড়াইছেন, প্রশাসন দুজন আছে কি হয়েছে আমি লুকটা পড়ে গেছে, স্টুপ করছে না, তাড়াতাড়ি ডাক্তার নাও। এরপরে ডাক্তার স্বপন ডাক্তার আছে, স্বপন আমি পারতাম না, তোমরা এবার লয়ে যাও। পরে আমরা স্টক করতেছি, আমি লুই যাওয়ার পরে এবার আইসি, আর পরে কইতেছে বলে লুকি তো মারা গেছে। প্রশাসন কইতেছে আমার মমিন স্যার কইতেছে কি মুরব্বী আপনি কি দেখছেন? আমি দেখতাম আপনারা দেখছেন। সুশাসনার পরে আমি নামাজ শেষ হয়ে বাইরে এসেছি, এমনি দুজন লোক মদন আর ফাজিল মিয়া এই জজ মিয়ারে নিয়ে মসজিদের দরজা জানছে, আর আমি বাইরে নি। তাহলে হারাকে ফাইন টেন ডালো, ফাইন টেন ডাললাম। ফাইন টেন ডালার পরে এই মুহূর্তে হেরার একজন লোক এই যে আমরা বাজারের একজন ডাক্তার আনছে, ডাক্তার নাম স্বপন। স্বপনে আয়া এই মাপলো টাপলো মাপা টাপার পরে করলে ফালচের খুবই সমস্যা। এই রোগ মানে হার্ট অ্যাটাক করার সম্ভাবনা বেশিরভাগ। তোমরা এই রোগী থেকে না নিয়ে এনে না রেখে তোমরা যে কোনো এক জায়গায় ডাক্তার নেওয়া। তো ওনারাই সন্দেহমূলক আবার এই কদম চাল নিয়ে গেছে আর কি। তো কদম চাল নেওয়াতে পরে মারাটা রাইলো এই সেখান থেকে। তারপর সব দিকে হল্লা করতেছেন, তো হল্লা তো শুয়ে দিছি বলতেছে জজ বিভাগে মাথা গুণিতে পড়ে গেছে না। আমি তুরমুজ কাটা বাতা দিয়া আমি দল ভারি খারাপ করে আসো তালা করিয়া পানি ডাল পানি ডাল আমি জরকার যেমন আমরা বাড়ি সেদিকে। তো আমি তুমি রসার পাচ্ছ না তো দিয়া আমি চলে গেছি, তারা পানি পানি ডালতেছে। যে মুসলিম যে লোকটা মারা গেছে এই লোকটা আমরা সাথে দাঁড়াইলি, তারপর মাথা গুরুন্ডিতে বসে হইয়া পরে স্টক করছে। পরে আমরা এই মাথা গুন্ডি পড়ছে পরে আমরা 2-3 জন ধরে মসজিদের দোয়ার আনা কেয়ারজোর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল কাশেম সম্প্রতি জেল থেকে জামিনে মুক্তি পায়। এলাকায় এসে বিভিন্ন লোককে হুমকি ধামকি দিলে বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ করেন। এ নিয়ে ঈদের আগের দিন উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়। বিএনপির নেতার ধারণা স্ট্রোকে মারা গেছেন তিনি। আর মসজিদের এখানে উনি কিন্তু অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে দেখা গেল ওনাকে হসপিটালে নিয়ে যায় এবং ওখানে ওনাকে মৃত ঘোষণা করা হয়। কিছুক্ষণ পরে 1 থেকে 1.5 ঘন্টা পরে হঠাৎ করে ওনারা গুজব ছড়ায় যে ওনাকে কেউ নাকি হত্যা করছে। এই হত্যার জের ধরে ওনারা কি করছে, আমাদের গ্রামের সাধারণ মানুষদেরকে লুটপাট চালাইছে। আমাদের গ্রামের যারা সাধারণ নাগরিক আছেন তাদের বাড়ি ঘরে ভাঙচুর করছে, লুটপাট চালাইছে। আমি এটা সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। জজ মিয়ার ছেলে আলী আসগর অভিযোগ করেন, দুপক্ষের সংঘর্ষ ফেরাতে যায় তার বাবা, তখন বুকে আঘাত লেগে মারা যান। গন্ডগোল হয়েছে, কাজ্জা বড় অফিসার কাজ্জা হল লয়া দৌড়াদৌড়ি ফার্স্ট এরপর আমার বাবা যখন ফেরা দিলেছেন বাজারের নাইমা সেরা আমার বাবার বুক আঘাত লাগছে, দাগ আছে। এরপর তো আরো মানুষে দেখছে। এরপর তো আমরা যখন পড়ে গেছে, এরপর তা গেছি 2টা খবর শুনছি, খবর না প্রথম সালে রওনা দিয়েছি, পত্রের মধ্যে মারা গেছে। আর কাজ্জার মেঝে আমার বাবা মারা গেছে। আমরা বিচার চাই। স্থানীয় যারা বলতেছে এরা বিএনপির লোক, হেরা বলতেছে, আর আমরা হচ্ছে আওয়ামী লীগ বলতে আমরা আওয়ামী লীগ বানা। আমরা নিরহ বাটে 2 দল কাজ লাগছে। আমার বাবা ফিরাইতে গিয়ে আঘাত পেয়ে মারা গেছে বিএনপির লোকের কাছে। আমরা বিচার চাই। এরা সব টের বিনিময়ে যে পুলিশ আছে, পুলিশ আছে, পুলিশ বিএনপির লোকের একটা বাধা দেয় না, শুধু মারছে। পুলিশও জানে এই মিনাবল তলার এই উৎসব দেখতে সেরা মানে বুকের মেঝে আঘাত, হেরাও ছবি তুলছে, অনেক ছবি আছে, ফেসবুকের মেঝে ছবি আছে, মনে করে বুকের আঘাত আছে। ঘটনাস্থলে অসুস্থ হয়ে গেলে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে 30 মার্চ বিকেলে জজ মিয়াকে মৃত ঘোষণা করা হয়। তখন জজম্যান নামের একটা রোগী আমার কাছে আসে। আসার পরে তার আমরা
চোখ দেখে এবং ভাইটাল দেখে আমার মনে হয় যে রোগীটা এক্সপায়ার করছে। তখন আমি কনফার্ম হওয়ার জন্য একটা ইসিজি করি। ইসিজি করার পর ইসিজি করে দেখি যে তার ফ্লাড ইসিজি আসছে। তখন আমরা ডিক্লেয়ার করি যে রোগীটা মারা গেছে। জজ মিয়ার মৃত্যুর ঘটনায় মিঠামইন থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ। এই ঈদের আগের দিন একটা পূর্ব আছে, পূর্ব মামলার ঘটনাকে কেন্দ্র করে দুইটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব বিরোধ আছে। এই ঈদকে কেন্দ্র করে যেন দুই পক্ষের মধ্যে কোনো প্রকার উত্তেজনা তৈরি না হয়, সে উপলক্ষে আমি পুলিশ পাঠিয়েছিলাম। পরে একটা পর্যায়ে দুইটা পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়, কিন্তু কোথাও কোনো প্রকার আহতের হওয়ার কোনো সংবাদ আমার কাছে আসেনি। ওই ঘটনাস্থল থেকে অনেক দূরে, প্রায় 500 থেকে 700 গজ দূরে একটা মসজিদে একটা ভদ্রলোক ওই মসজিদের উঠোনে কলার মোচাতে লেগে পড়ে যায় এবং তাৎক্ষণিকভাবে ওই লোকটা স্ট্রোক করে। আমরা প্রাথমিকভাবে এই ঘটনার প্রেক্ষিতে একটা অপমৃত্যু মামলা রুজু হয়েছে, লাশ পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকায় বেশ কয়েকটি বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।